হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি সেন্টেন্স থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। ফাঁকা স্থান পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। সঠিক উত্তরগুলো নির্ণয় করবার জন্য এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে আমাদের উত্তরগুলো বের করতে হবে। যে প্রথম সেন্টেন্স হলো, My plane dash at 5 p.m. on Monday. I don't need to call a taxi. My friend dash me to the airport. যথারীতি 5টি অপশন আছে, 2টি ফাঁকা স্থান আছে। কোনটি বুঝবে? মাই প্লেন 5টায় আমার সোমবারে 5টায় আমার প্লেন ছেড়ে যাবে। এখন এখানে লিভ শব্দটি ব্যবহার করা হয়েছে, কোনটি সঠিক হবে? এখানে কোনো একটা নির্দিষ্ট টাইমে নিকট ভবিষ্যতে একটা ছেড়ে যায় যদি, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব ব্যবহার করতে হবে। কোনো যানবাহন এসে পৌঁছবে, এসব ক্ষেত্রে লিভ, পৌঁছবে অথবা ছেড়ে যাবে, লিভ, অ্যারাইভ, রিচ ইত্যাদি শব্দ প্রেজেন্ট সিম্পল টেন্স অনুযায়ী ব্যবহার করা হয়। যেমন এখানে লিভস হবে প্রথম ফাঁকা স্থানে, মাই প্লেন লিভস অ্যাট 5 p.m. বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা করা আছে, বক্তার বন্ধু তাকে বিমানবন্দরে নিয়ে যাবে। তাৎক্ষণিকভাবে এটা হয়নি, তাৎক্ষণিকভাবে হলে উইল হতো, কিন্তু যেহেতু এটা আগে থেকে ঠিক করা আছে, তাই গোয়িং টু ফরম্যাট এখানে চলে আসবে। তাই দ্বিতীয় পাকিস্তানে ইজ গোয়িং টু টেক এই কথাটি হয়েছে। তাহলে সি অপশনের উত্তরই সঠিক হবে। পুরো বাক্যটি হচ্ছে, মাই প্লেন leaves at 5 p.m. on Monday. I don't need to call a taxi. My friend is going to take me to the airport. Sentence number 2. He never does his work on time until this morning when Jane visited us. On time মানে যথাসময়ে কাজ সে কখনো করেনি, এরকম অভ্যাস তার গড়ে ওঠেনি। আজ সকালে জেন যখন আসেন, তার পূর্ব পর্যন্ত সে তার কাজ কখনো শেষ করছিল না, সে আনফিনিশড রেখে দিত। তাই সে আনফিনিশড কাজগুলি সম্পর্কে পাস্ট টেন্সে ফিনিশড বলতে হবে। বাক্যে এর পূর্বে নেভার আছে, যে এখানে হি নেভার ফিনিশড হিজ ওয়ার্ক, কখনো কাজ ঠিক মতো শেষ করতো না। তাহলে এখানে এটা তার অভ্যাস এবং কাজটি যেহেতু শেষ করতো না, তাই ওটা পাস্ট সিম্পল টেন্সে এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখন পুরো বাক্যটি হবে, হি নেভার ফিনিশড হিজ ওয়ার্ক অন টাইম, যথাসময়ে কাজটি শেষ করতো না, আনটিল দিস মর্নিং when Jane visited us, আজকে সকালে জেন আমাদের এখানে যখন বেড়াতে এসেছে, তার পূর্ব পর্যন্ত তার এই অসুবিধাটা ছিল। সেন্টেন্স নাম্বার 3. Newspapers say the minister dash someone suitable for the task he dash to get hold of. মিনিস্টার পরিকল্পনা করেছেন যে, এখানে মিনিস্টার প্ল্যান করে কাউকে নিয়োগ করতে যাচ্ছেন একটা উদ্দেশ্য নিয়ে, তাই প্রথম পাকিস্তানে ইজ গোয়িং টু অ্যাপয়েন্ট হবে, ইজ গোয়িং টু অ্যাপয়েন্ট হবে, উইল অ্যাপয়েন্ট হবে না, ইজ অ্যাপয়েন্টিং হবে না, গোয়িং টু অ্যাপয়েন্ট হবে। কারণ এটা তিনি ভেরিসিকভাবে চিন্তা ভাবনা করে, এটা প্ল্যান করে এই কাজটি করতে যাচ্ছেন। এটা দ্বারা নিকট ভবিষ্যতে কোনো একটা কাজ করা, এই যে এটা বোঝাচ্ছে is going to appoint. দ্বিতীয় ফাঁকা স্থানে হবে will want, কারণ তিনি তার নিজের একটা অভিসন্ধি আছে, সেইটা
তার মাধ্যমে সেটা তিনি পূর্ণ করবেন। তো এখানে একটি কথা একটু বলা প্রয়োজন, ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। এরপরে আমাদের নেক্সট সেন্টেন্স হলো সেন্টেন্স নাম্বার 4। We dash our work in the garden by the time we dash from the pharmacist. আমরা বাগানের কাজ শেষ করে ফেলবো, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো কাজ শেষ করে ফেলবো এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট ব্যবহার করতে হয়। এবং সে ফার্মাসিস্টের কাছে গেছে কি একজন, তিনি ফিরে আসার পূর্বেই আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো। তাহলে এখানে হবে কোনো একটি সময় বা টার্গেট টাইমের মধ্যে কোনো কিছু ঘটলে বা ঘটার সম্ভাবনা থাকলে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তাই প্রথম ভাগের স্থানে উইল হ্যাভ ফিনিশড বসেছে এবং উইল হ্যাভ ফিনিশড মানে এই অপশনে উইল হ্যাভ ফিনিশড এই অপশনে, এবং নিকট ভবিষ্যতে কেউ উপস্থিত হচ্ছে বা বিদায় নিচ্ছে এরই বলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব হয়, প্রেজেন্ট ফর্ম হয়। এখানে দ্বিতীয় ভাগের স্থানে অ্যারাইভস হয়েছে। তাহলে পুরো বাক্যটি হচ্ছে এরকম, এই অপশনের উত্তরই সঠিক। উইল হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক ইন দ্য গার্ডেন বাই দ্য টাইম হি অ্যারাইভস ফ্রম দ্য ফার্মাসিস্ট। কিন্তু ফার্মাসিস্টের কাছে গেছে, সেখান থেকে ফিরে আসার মধ্যে আমাদের বাগানের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন তুমি এসে অ্যারাইভস, তিনি এসে পৌঁছবেন, উইল অ্যারাইভ হবে না। এখানে যেভাবে তারা ইংরেজিতে ব্যবহার করে সেভাবে আমাদের এটা করতে হবে। হি অ্যারাইভস, এখানে অ্যারাইভস কথাটাই আসবে। তারপরে নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 5। Some years ago, people dash living in the city centers, but now they dash to live in the suburbs. কয়েক বছর পূর্বে, কিছু বছর পূর্বে মানুষ শহরের কেন্দ্রস্থলে বাস করাকে অগ্রাধিকার দিত, শহরের মধ্যে বসবাস করবে, মানে সেখানে সবকিছু কাছাকাছি। কিন্তু এখন মানুষ শহরতলি বা সাবার্ব এলাকায় সেখানে বসবাস করতে অধিকভাবে পছন্দ করছে। এটাকে এভাবে ভার্ব বসানো হয়েছে, যেরকম সি অপশনেই সঠিক উত্তর। সি অপশনে আছে হ্যাভ প্রিফার্ড, কিছু বছর পূর্বে পর্যন্ত হ্যাভ প্রিফার্ড ছিল, আর বর্তমানে হলো এখন প্রিফার্ড। সাম ইয়ার্স ago, people have preferred living in the city centers, but now they prefer to live in the suburbs. Sentence number 6. I dash the hours I spent in the 30s arguing with people who thought they were much cleverer than I was. আমি স্মরণ করতে পারি যখন আমরা বয়স 30 বছরে 30 দশকে ছিলাম আমি, তখন মানুষের সাথে কেবল তর্ক করতাম এবং তারা তাদেরকে আমার চেয়ে অনেক বেশি চতুর মনে করতো। আমার স্মরণ আছে, এটা এখন বর্তমানের ঘটনা। আমার 30 দশকের বয়সে আমি তাদের সাথে তর্ক করতাম, সেটা পাস্ট টেন্সে। এখানে বাক্যের প্রথম অংশ বর্তমানের, তাই এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তবে অন্য অংশে পূর্বের ঘটনা সম্পর্কে বলা হয়েছে, যা হয়েছে তা পাস্ট টেন্সে। এখানে সঠিক অপশন হলো রিমেম্বার। তাহলে আই রিমেম্বার দ্য আওয়ার্স আই স্পেন্ট ইন দ্য 30s arguing with people who thought they were much cleverer than I was. এরপরে সেন্টেন্স নাম্বার 7। When he dash Istanbul, he will inform us that they have arrived, not to make us worry about them. তারা ইস্তানবুলে, তিনি এসে ইস্তানবুলে পৌঁছবেন, এটি বোঝানোর জন্য অ্যারাইভস বসানো হয়েছে।
এবং তারপরে এটা শুনে আমরা মানে তারা যথাযথভাবে পৌঁছেছেন, আমরা আর কোনো দুশ্চিন্তা করব না। তাহলে এখানে একটি ফাঁকা স্থান এবং সেই ফাঁকা স্থানে বুঝবে তারা এসে বলবে ভবিষ্যতে এসে কোনো এক জায়গায় পৌঁছবেন, অর্থাৎ এখানে অ্যারাইভস হবে, অ্যারাইভস ইজ সঠিক অপশন। তাহলে when he arrives in Istanbul, he will inform us that they have arrived, not to make us worry about them. Sentence number 8. We dash once a long time ago, but I dash surely remember me. অনেকদিন পূর্বে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। প্রথম পাকিস্তানে মেট হয়েছে, তার সাথে অনেকদিন পূর্বে সাক্ষাৎ করেছিলাম, সেখানে শেষ সেটি, অর্থাৎ সেটি পাস্ট সিম্পল। তবে বর্ণনাকারী এখন বলছেন আমার মনে হয় না তিনি আমাকে স্মরণ করতে পারবেন। তিনি স্মরণ করতে পারবেন না, এটি প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যাপার। এখানে ই অপশনের উত্তরই সঠিক। ই অপশনে আছে, আগেরটা হলো মেট আর এখন হবে ডোন্ট থিঙ্ক। আমার মনে হয় না তিনি এখন আমাকে চিনতে পারবেন। তাহলে পুরো বাক্যটি হচ্ছে we met once a long time ago, but I don't think she will remember me. Sentence number 9. I dash the holiday enormously even though the weather dash disappointing. ওই বিদেশি লোকেরা তারা ছুটি কাটানো এগুলোতে খুব পারিপার্শ্বিক ছুটি পেলেই তারা ছুটি কাটাতে যায়। তাহলে এখানে তাই বলছে আমি ছুটি উপভোগ করেছিলাম, সেটা তো উপভোগ করেছিলাম যে ছুটি কাটাতে গিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ সেটা সেইখানে শেষ। সেটা আর কিন্তু প্রেজেন্ট পারফেক্ট করার দরকার নেই, আসবে না, কারণ ছুটি কাটানোর কর্মকাণ্ড আনন্দ ফুর্তি সব সেইখানে শেষ। আমি ছুটি উপভোগ করেছিলাম পাস্ট টেন্স হিসেবে দেখতে হবে, এবং আবহাওয়া হতাশাজনক ছিল, এটা পাস্ট, সেইখানে পাস্ট টেন্স হয়ে গেছে, এটা দুটোই পাস্ট টেন্সের বিষয়। তাহলে ডি অপশনের এনজয়েড এবং ওয়াজ এই সঠিক উত্তর। মানে পুরো বাক্যটা হবে এখন এরকম, আই এনজয়েড দ্য হলিডে enormously even though the weather was disappointing. দুটোই পাস্ট ইনডেফিনিট টেন্সের। Next sentence. Sentence number 10. Do you remember when Joseph dashed from the university and dashed to work as an engineer in our factory? তুমি কি স্মরণ করতে পারো জোসেফ কখন গ্রাজুয়েট হয়েছিল এবং কাজ শুরু করেছিল? পরের এই গ্রাজুয়েট হওয়া ও কাজ শুরু করা, দুটি কাজ ও দুটি কালের। গ্রাজুয়েট হয়েছিল, গ্রাজুয়েটেড, এটা পাস্ট ইনডিফিনিট। এটা গ্রাজুয়েট হয়েছে, গ্রাজুয়েটেড ইত্যাদি এগুলো বলা যাবে না, কারণ গ্রাজুয়েট হয়েছে ওইখানে ওটা পাস্ট হয়ে গেছে। আর ওইটার টানাটানি করার কিছু নেই। এবং তারপরে সে চাকরিতে শুরু করেছে, সেটাও করেছিল, সেই চাকরিতে শুরু করাটা সেইখানে শেষ, ওটাও পাস্ট টেন্সের। অতএব এই অপশনের এই যে গ্রাজুয়েটেড এবং স্টার্টেড এই দুটি ব্যবহার করতে হবে। পুরো বাক্যটা দিয়ে দেখুন, ডু ইউ রিমেম্বার when Joseph graduated from the university and started to work as an engineer in our factory? এটা শেষ। এরপরে বাক্যটি 11। দুজনে কথা হচ্ছে, এ এবং বি। এ বলছে আই মাস্ট কল দ্য পুলিশ, আমাকে অবশ্যই পুলিশ ডাকতে হবে, কোন অঘটন ঘটেছে। ওয়াই? বি বলছে কেন? বিকজ সামবডি ড্যাশ মাই চেক বুক, কেউ আমার চেক বইটি চুরি করেছে। বি আই এম সরি টু হিয়ার দ্যাট, এটা শুনে আমার খারাপ লাগছে। আই হোপ ইট উইল সুন বি রিকভার্ড, আশা করছি এটা শীঘ্রই এটা উদ্ধার হবে। এখনো ওইটার জিনিসটা কেসটা যায়নি, এটা চেক বইটা চুরি হয়েছে, কিন্তু সেই চুরি হওয়াটা ওইখানে শেষ হয়ে যায়নি। চুরি হওয়ার পরে সেটা উদ্ধার করা হবে
উত্তর করার চেষ্টা করা হবে, তারপর তার একটা ফলাফল আসবে। অতএব এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চিন্তা করতে হবে। তাহলে অভিযোগকারী বলছেন তার চেক বই চুরি হয়ে গেছে। এই চেক বই চুরি হওয়ার ব্যাপারটির বিষয় শেষ হয়ে যায়নি, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে না। এখানে সি অপশনের হ্যাজ স্টোলেন সঠিক উত্তর, সি হ্যাজ স্টোলেন। তাহলে এখানে মানে যেখানে গ্যাপটা আছে সেখানে বাক্যটা হবে বিকজ সামবডি হ্যাজ স্টোলেন মাই চেকবুক, আই এম সরি টু হিয়ার দ্যাট, আই হোপ ইট উইল সুন বি রিকভার্ড। এখানে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করছে। পরেরটা সেন্টেন্স নাম্বার 12, I dash pain in my stomach but it dash better. আমি এখনো আমার পাকস্থলীতে ব্যথা অনুভব করছি, কিন্তু ক্রমান্বয়ে একটু ভালো বোধ করছি। এখানে বি অপশনের শ্যাল স্টিল হ্যাভ এবং ইজ গেটিং উত্তরই সঠিক। এখানে এখনো আমার কিছু ব্যথা আছে, ব্যথা অনুভব হচ্ছে, ব্যথা আছে, স্টিল হ্যাভ। I still have pain in my stomach, but it is getting continuous. It is getting better. ক্রমান্বয়ে আমি ভালোর দিকে এগোচ্ছি, ক্রমান্বয়ে ব্যথাটা কমে 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 যাচ্ছে। This time sentence number 13. I guess that my parents dash the good news yet. আমি আমার অনুমান আমার বাবা মা এখনো সুসংবাদটি পাননি, এখনো পাননি। তাহলে এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী পাকিস্তানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ এখনো পাননি, এটা মানে অপেক্ষা। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কন্ডিশন ফুলফিল করে। দুই অপশনই সঠিক উত্তর। এখন দ্বিতীয় আছে হ্যাভেন্ট হার্ড। আই গেস দ্যাট মাই প্যারেন্টস হ্যাভেন্ট হার্ড দ্য নিউজ, গুড নিউজ ইয়েট। এখানে ইয়েট থাকলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট অথবা যেন পাস্ট টেন্সের কনটেক্সট হলে পাস্ট পারফেক্ট ইত্যাদি পারফেক্ট টেন্স হয়ে থাকে ইয়েট থাকলে, এটা খেয়াল করতে হয়, সাধারণত হয়। সেন্টেন্স নাম্বার 14. At present he dash in an ice cream factory. This is the third factory in which he dash this year. বর্তমানে সে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করছে, এখন কাজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবছর সেখানে যেখানে যেখানে সে কাজ করেছে এটি হলো তৃতীয় ফ্যাক্টরি, তিনটা জায়গায় কাজ করেছে। তো প্রথম পাকিস্তানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটি ঠিক আছে। আর দ্বিতীয় পাকিস্তানে এবছর যেখানে যেখানে কাজ করেছে সবকটির কথা একসাথে বলা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার এখানে ঠিক আছে। তাহলে এই অপশনের উত্তরই সঠিক, এ ইজ ওয়ার্কিং এবং হ্যাজ ওয়ার্কড। At present he is working in an ice cream factory. This is the third factory in which he has worked this year. It is the right answer. Sentence number 15. Oh dear, I dash my books in the class. Could you go and fetch them for me? ওকে শুনুন, আমি আমার বইগুলো ক্লাসে ফেলে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট ফেলে এসেছি, তুমি কি ওগুলো আমার জন্য নিয়ে আসতে পারো? বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার ঠিক আছে। সি অপশনই সঠিক উত্তর। সি অপশনে আছে হ্যাভ লেফট, আই হ্যাভ লেফট। তাহলে হবে ও ডিয়ার আই হ্যাভ লেফট মাই বুকস ইন দ্য ক্লাস, কুড ইউ গো। এখানে কুড এসছে ইয়ে থেকে, নট অল অক্সিলারি, অন্য সময় আসবে, সেটা অন্য সময় হবে। কুড ইউ গো অ্যান্ড ফেচ দেম ফর মি, তুমি কি গিয়ে আমার বইগুলো, পোলাইট রিকোয়েস্ট, এটা পোলাইট রিকোয়েস্ট, তুমি অনুগ্রহ করে আমার ওই বইগুলো একটু নিয়ে আসতে পারো। সেন্টেন্স নাম্বার 16. He dash everything he dash us so far is true. তার সম্পর্কে এখন কথা হচ্ছে,
এখানে সঠিকভাবেই হবে হি ইজন্ট লাইং, সে এখন কোনো কথা মিথ্যা কথা বলছে না, এ পর্যন্ত যা কিছু সে বলেছে তার সব সত্য। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারও সঠিক। পরের অংশে সি অপশনের ইজন্ট লাইং এবং হ্যাজ টোল্ড সঠিক উত্তর। এখন বাক্যটা পুরো বাক্যটা এরকম, দুটো বাক্য এখানে। সি অপশন, হি ইজন্ট লাইং, সে মিথ্যা কথা বলছে না। এভরিথিং হি হ্যাজ টোল্ড আস সো ফার ইজ ট্রু, এতক্ষণে আমাদের কাছে যা কিছু সে বলেছে এখন পর্যন্ত সেগুলো সবই সঠিক। সেন্টেন্স নাম্বার 17, I dash in the garden, that's why I am so dirty. আমি বাগানে কাজ করছি, যে কাজে এখনো চলছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সঠিক। সি অপশনই সঠিক উত্তর। এবং এই কারণে আমি বাগানে অনেক সময় ধরে কাজ করছি এবং এই কারণে আমি এত ডার্টি, আমার মানে ময়লা ইত্যাদি অনেক কিছু লেগেছে আমার কাজকর্মের কারণে। তো পুরো বাক্যটি এরকম, I have been working, সি অপশন, I have been working in the garden, that's why I am so dirty. এর কারণে আমার এত শরীরে বিভিন্ন স্থানে ময়লা লেগেছে। সেন্টেন্স নাম্বার 18, I dash him all day, but the line is still engaged. আমি সারাদিন ধরে তাকে ফোন করে যাচ্ছি কিন্তু এই লাইনটি এনগেজড রয়েছে। এটি মোবাইল নয়, তার টেলিফোন লাইনের কথা বলা হচ্ছে। বেশ মানে কয়েক দশক আগেও টেলিফোনের উপরে মানুষ নির্ভর করত, মোবাইল ফোন তখন ব্যবহার হতো না অনেক সময় ধরে, কিন্তু বিরতি দিয়ে ফোন করা হয়েছে দীর্ঘ সময় ধরে, কয়েক ঘন্টা যাবৎ বারবার করে ফোন করা হয়েছে, কিন্তু সেখানেও ওই পরিস্থিতিতে সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মানে শর্ত পূরণ করে। তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার সঠিক। দুই অপশন এর উত্তরই সঠিক। এখানে হ্যাভ বিন ডিং, তাহলে আমরা বাক্যটা এরকম বলতে পারি, I have been ringing him all day, but the line is still engaged. Sentence number 19, it is nice to see that after 3 days of strikes, the buses dashed today. এটি দেখে চমৎকার মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে, নাইস মনে হচ্ছে যে 3 দিন ধর্মঘটের পরেও আজ বাসগুলো চলছে। আজ বাসগুলো চালু রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখানে আর ওয়ার্কিংই সঠিক। বাসগুলো ওয়ার্কিং, এটা ওইভাবে ইংরেজিতে তারা ব্যবহার করে। এখানে এই অপশনের আর ওয়ার্কিং এটি সঠিক, এভাবেই তারা ব্যবহার করে, আমাদেরকেও তাই করতে হবে। ইট ইজ নাইস টু সি দ্যাট আফটার 3 days of strikes the buses are working today. মানে বাক্যটা দেখে মনে হচ্ছে আমাদের ধারণায় যে বাসগুলো যেন নিজেরা কাজ করছে। বাস তো নিজে কাজ করে না, অন্যরা কেউ বাসগুলো চালায়, ড্রাইভ করে, কিন্তু এখানে এরা এভাবেই ব্যবহার করে। বাসগুলো বন্ধ হয়ে নেই, বাসগুলো চলমান রয়েছে, এটা বোঝাচ্ছে the buses are working. The last sentence number 20, এখানে একটা নাম দেখি, জেনেব, হয়তো এক ভদ্রমহিলার নাম, ইয়াং গার্ল। Zainab is really a good friend and she dashed to send me a letter this month. জেনেব একজন সত্যিকার বন্ধু, একজন বলছে তার হয়তো বয়ফ্রেন্ড, এবং সেই প্রতি মাসে আমাকে একটি চিঠি পাঠাতে ব্যর্থ হয় না। এখানে যা বলা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তাতে সে সবসময় এই কাজটি করে যাচ্ছে, এটা তার অভ্যাস, অর্থাৎ এটা সবসময়ের জন্য এটা বিদ্যমান। তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের শর্ত পূরণ করে, এটি তার একটি অভ্যাসগত কাজ। তাই প্রেজেন্ট সিম্পলি টেন্স ব্যবহার করা হয়েছে। বি অপশনই সঠিক উত্তর। বি অপশনে আছে নেভার ফেলস। তাহলে
পুরো বাক্যটি হবে, Zainab is really a good friend and she never fails to send me a letter each month. বৃষ্টি বাক্য শেষ হলো। এরপরে আর কিছু সেন্টেন্স এখানে আছে, এগুলো প্রতিনিয়ত আমরা নানান জায়গায় ইংরেজিতে কথাবার্তা আমাদের বলতে হয়, তো সেখানে এই বাক্যগুলো আমাদের ব্যবহার করতে হয়। তো বাক্যগুলোর সাথে বাংলা অর্থ দেওয়া হয়েছে, বাংলা শেখানোর জন্য ইংরেজিতে শিখবেন ভালো করে, তবে বাংলা অর্থটা থাকলে ইংরেজিটা ধারণ করতে বা ইংরেজিটাকে নিজের মনের মধ্যে গেঁথে নিতে সুবিধা হবে, এটা আমি মনে করি। তো ইউ ক্যান ডেভেলপ সেন্স অফ ইংলিশ উইদিন ইউ। তো সেজন্য ইংরেজির সাথে বাংলা অর্থটা এখানে দেওয়া হয়েছে। সাউন্ডস গুড, হোয়াট ডু ইউ হ্যাভ ইন মাইন্ড? কথাটি তো ভালোই মনে হচ্ছে, তোমার মনে আসলে কি আছে? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তুমি বা তোমরা কোন ব্যাপারে কথা বলছো? ডিড ইউ সি হার লাস্ট নাইট? গত রাতে ভদ্রমহিলার সাথে বা তার সাথে কি তোমার দেখা হয়েছিল? জাস্ট রিল্যাক্স এন্ড এনজয় ইয়োরসেলফ। একটু বিশ্রাম করো এবং নিজের মতো সময় কাটাও। আই ক্যান মিট আপ আফটার ওয়ার্ক। আমি কাজের শেষে সাক্ষাৎ করতে পারি। হ্যাভ ইউ বিন আউট লং? তুমি কি বেশি সময় ধরে বাইরে আছো? I have never seen that before. আমি ইতিপূর্বে কখনো ওই ধরনের কিছু দেখিনি। I'll pay for dinner because you paid for the taxi. শুনে ডিনারের বিলটা আমি দেবো, কারণ ট্যাক্সি ভাড়াটা তুলে দিয়েছো। যখন একসাথে চলাফেরা করে তখন এরকম ভাগ করে ভিন্ন পেমেন্ট দিয়ে থাকে। Tell me all about it. ব্যাপারটি সম্পর্কে আমাকে সবকিছু বলো। It's so windy outside. I really get blown away. বাইরে প্রবল ঝড় হচ্ছে, আমি ঝড়ে প্রায় উড়ে যাচ্ছি। বাক্যটার অর্থটা সম্পর্কে আমার একটু কনফিউশন আছে। এরপরে আর কয়েকটা বাক্য এখানে আছে। I'm looking for fresh orange juice. Where would that be? দোকানে কেনাকাটা করতে গেলে এই কথাগুলো বলতে হয়। আমি ফ্রেশ কমলা লেবুর রস খোঁজ করছি, কোনখানে এগুলো পাওয়া যাবে? ডু ইউ হ্যাভ এ লয়্যালটি কার্ড? আপনার কি একটি লয়্যালটি কার্ড আছে? দিস ইজ চিপার দ্যান আদার ব্র্যান্ডস। এটি অন্যান্য ব্র্যান্ডের চেয়ে সস্তা। ডু ইউ সেল প্যারাসিটামল? আপনি কি প্যারাসিটামল বিক্রি করেন? Bottled water is on offer at the moment. এই বোতলজাত পানি বিক্রয়ের জন্য প্রস্তুত আছে, অর্থাৎ এটার অফার আছে। এটা একটু সুলভ মূল্যে অথবা বিশেষ ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য একটু সস্তায় এটা দেওয়া হচ্ছে। এক্সকিউজ মি, উড ইউ লাইক টু স্যাম্পল সাম সিজ? মাফ করবেন, আপনি কি স্যাম্পল হিসেবে কিছু পনির নেবেন? The staff is in the supermarket are so helpful. সুপারমার্কেটের কর্মচারীগণ বেশ সহায়তা করে থাকেন। Yes, they are in the aisle 8. হ্যাঁ, সেগুলো 8 নম্বর আইলে পাওয়া যাবে। Where would I find the deli? আমি কোন জায়গায় ডেলি খুঁজে পাবো? ডেলি জিনিসটা কি বুঝে নেবেন। Do you have a delivery service? আপনাদের ক্রয়কৃত মালামাল বাসায় পৌঁছে দেওয়ার সেবা কি চালু আছে? সব বাক্যগুলো শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে একটু অনুগ্রহ করে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।